তোমার কি তোমার কতবার কইছি চুলাটা ভালো না, চুলাটা ভালো না। তুমি আমার প্রচুর পরিমাণে কাশি আসতেছে। তুমি এগুলো বসায় রাইখা তোমারে বারবার বলি যে মোবাইল টিপো না, রান্নার সময় রান্না করো। তোমার তো জ্ঞান খেয়াল লাগে, মানুষ যদি খেয়াল করে। আমি খেয়াল কি করতাম? তুমি আমার কাশি আসতেছে বারবার, আমি কি খেয়াল করতাম? একটু আগে তুমি রান্না করে আসছো, রান্না করতেছো, তোমার দেখছি। নূর, নূর তুমি চুলার দোষ দিও না। না আমি আগুন দেখো, আগুন এনেছি তুমি দেখো একটু দিলে না। আচ্ছা তুমি দেখো চুলার দিকে ধরো, এই যে কমাইলে এই যে দেখো একটু কমবো না, কমে না, আগুন জ্বলেই, তাহলে চুলারই তো দোষ। তুমি চুলার দোষ দিও না। তুমি এটা রান্না করে পরে যাইতে, ফোন টিপতে পরে তুমি এটা বসায় রেখে তুমি একদম নিশ্চিন্তে আধা ঘন্টার জন্য গেছো গা। আমি তোমার লেগে হইছে, তোমার লেগে হইছে, তুমি চুলা কিনলে লেগে হইছে, আমার কোনো দোষ নেই। আমি কতদিন ধরে বলতে চুলা কিনো, দরজা খুঁজা না ছিল তো জানলা খুঁজো। ফ্যান চালো, ফ্যান চালো। আশ্চর্য, আরে কোনো কাজ করছো? এটা কোনো কথা? তুমি বসায় রেখে তুমি দুনিয়া থেকে চলে গেছো অন্য জায়গায়, তোমার ধ্যান খেয়াল নাই। তুমি যে মাছ বসাইছো, মাছ যে বোনা করছো, তুমি কি আমারে কইছো? আচ্ছা তুমি কি আমারে কইছো যে রান্না করে মাছ বসে একটু খেয়াল করো? আমি একটু যাই না, আমার এই খেয়াল ছিলই না। ঠিক আছে চুলা কিনো না, চুলার লেগে চুলা এখন যদি জীবন কম তো আমি ভাবছি মিডিমিডি আগুন দিয়ে যাইগা আস্তে আস্তে এটা বুনারা কষা কষা হোক। ভাবছি যে মিডিমিডি আগুন দিয়ে যাইগা আস্তে আস্তে হোক, কিন্তু চুলা যখন কমে না, আমি কেমনে কইলাম তো ঘুরে কমাইছি কিন্তু এখন কমে নাই। আমি কি কইতাম? এটা কালা কালা মাছ বোনা হয়ে গেছে, একেবারে কালা বোনা হয়েছে। এতদিন খালি সব দোষ তোমার। যাই কো তুমি নূর, তুমি চুলার দোষ দিও না। তুমি রান্না কইরা পরে তো যা করার করবা। তুমি রান্না সংসারের মধ্যে কোনো খেয়াল নাই, আমারে মারা দরকার এখন। তুই এটা কি করলে আমার একটু করে মানে তুমি কও, তুমি কও তুমি মাছটি বসাইছো, বসায় তো তোমার একটু ধ্যান থাকা দরকার যে রান্না করে আমি মাছগুলো বসায় রেখে আসছি। একটা সাপোদের কথা চুলা কিনতে, দুই চুলার যে চুলাটা কিনতে ওটা তুমি ঘুরে ফিরে সে চুলার দোষই দিচ্ছ। তুমি চুলাতে গরু মাংস রান্না করো নাই, কবুতর রান্না করো নাই, সেগুলো তো পুড়ে নাই। এটা পুড়ছে কেন? আগুনটা কমাইছি কমছে, কিন্তু এটা কমাইছি ঘুরেছি ঠিকই, কিন্তু আগুনটা তাপটা কমে নাই। এটা চুলাতে সমস্যা, অনেকদিন ঘুরছে। তুমি আমার কাশি একদম এই পুরা গন্ধে পুরো ফ্ল্যাট একেবারে পুরার পরে গন্ধ আসছে, আগে গন্ধ আসেনি। এখন যদি একটা বড় দুর্ঘটনা ঘটে যেত, এগুলো তো পুরে নাই। ওইটা পড়ছে ওইটা তুমি বসায় রাখা তুমি একেবারে মোবাইল টিপতেছো তো টিপতেছো, আর কোনো কাম নাই। রান্না করে যে একটা মাছ বসানো আছে, মাছটি যে হবে না হইছে আমার কোনো দোষ নাই। আমি ওরে কইছি অনেক দূরে যে দুইটা চুলা কিনে দিতে। হ্যাঁ দুইটা চুলা কিনলে আমি একসাথে রান্না করে আসতে পারতাম। এক চুলা তো ভাবছি যে এটা শেষ, এটা বসাই দিয়ে যাইগা। দেখো না 10 টাকা দুই চুলা থাকলে আমি এক জায়গায় দাঁড়ায় রান্না করে গড়াইলা মিলে। কি পুরা গন্ধ। তাও না দুই চুলা লাগবে, দুই চুলা লাগবে, তাও তুমি করো। তুমি আবার চুলা দোষ দিও না, তোমার দোষ। তুমি এই জায়গায় দুই চুলা মিলে আমি এক চুলার মধ্যে ভাজি এক চুলা তরকারি দিলাম, মানে দাঁড়ায় রান্না করে এক হলো, তাই না? তখন দুইটা তরকারি পুড়তো, এখন একটা চুলা লাগে একটা পুড়ছে। তখন দুইটা বসায় তুমি আয়া পড়তা, আইসা তোমার দুইটাই পুরা থাকতো। আমি আর কথা বলতে পারতেছি না, খাইতে পারতেছি না। ভাবছি মাছগুলোকে খাবো, সেটা আজকে হলো। ওদের শখের একটা ফ্রাই প্যান, এটা তো পুরো নষ্ট হয়ে গেছে। পুরতো না, আরো তুমি বসাইতে যাও গা, তোমার তো কোনো চিন্তা নাই। রান্না করে যে মাছ বোনা করতেছো, তোমার সাথে মানুষ কেমন সংসার করবো? তুমি যে কোনো খেয়াল না দেন, তুমিও কোনো খেয়াল না দেন না, তোমার সাথে থাকা সম্ভব না। তুমি তোমার জন্য সব নষ্ট হয়েছে, তোমার জন্য নষ্ট হয়েছে। তোমার চুলা কেন না দেখে নষ্ট হয়েছে? তুমি কোনো খেয়াল করো না যে রান্না করে একটু খেয়াল করলে কি হয়? খালি সব বউ বেচারাতে লাগে, জামাইরা কোনো কিছু করবো না। না পুরো মনে বিল্ডিং এ মনে যে ধোয়ার গন্ধ, ভাববো যে এই বাসা আগুন লাগছে। শ্বাস দিতে পারতেছি না, তোমার জন্যই হয়েছে। ভালো মতো চুল আমার বুক ব্যথা করতেছে কাশতে কাশতে, আমার বুক ব্যথা করতে কাশতে কাশতে। এই কি দোয়া ছিল। তুমি কি করলা জিনিসটা? এটা কোনো কাম করলা? হ্যাঁ আই রে হাই, মাছের অবস্থা পুরো 12টা বাজে বলছে। ইস রে, এটা মাছের কোনো জাত গোষ্ঠীর মধ্যে আছে? তুমি একটু পরে এসে চেক করবে না যে আসলে চুলাটা ঠিক আছে কিনা? ওই আনতে গেছি, আমি আধা ঘন্টা পরে এলো, কোনো সমস্যা নাই।